কত বড় টিপ পরেছি আজকে, দেখছো? আমার খুবই আনকমফোর্টেবল লাগতেছে টিপটাতে, বাট স্টিল আজকে চিন্তা করলাম একটু বড় টিপ দিই। তোমাকে ছোট ছোট টিপে দেখো অলওয়েজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের সঙ্গে। যারা লাইভটা দেখতে পারছো এবং শুনতে পারছো অবশ্যই জানিয়ে দিবে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ততক্ষণে আমি জাস্ট একটু কমেন্টটা পিন পোস্ট করে দিই তোমাদের জন্য, যাতে করে তোমরা অফারটা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? যেহেতু আমাদের দ্য মলে অফার চলছে, সো এই হচ্ছে দুর্গাপূজা অফার। দুর্গাপূজা অফারে তোমরা কিন্তু পাচ্ছ নেম অফ দ্য ডে 89 টাকা থেকে 199 টাকা পর্যন্ত মানে কেনাকাটার সুযোগ। তারপরে হচ্ছে গিয়ে তোমার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের উপরে পাচ্ছ আপ টু 55%, 55% ডিসকাউন্ট। হট সেলিং প্রোডাক্টসে আপ টু 80%, হাই এন্ডের উপরে আছে 37%, মেকআপের উপরে আছে আমাদের আপ টু 72%, স্কিন কেয়ারে 48%, হেয়ার কেয়ারে 39%, কোরিয়ানে প্রোডাক্টে হচ্ছে আপ টু 59% পর্যন্ত। এছাড়া লাইফস্টাইল ক্লিয়ারেন্স সেলে হচ্ছে তোমরা 68% পর্যন্ত অফার পাচ্ছ। টুয়েসডে সারপ্রাইজ সেলে তোমরা কিন্তু ফ্রি ডেলিভারি পাচ্ছ, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে আমার কমেন্টটাই খুঁজে পাবো না, মানে কি একটা যন্ত্রণা। আমার হেয়ারস্টাইল ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জুয়েলারি সম্পর্কে জানতে চাও না, বিকজ জুয়েলারি আপু এক একটা এক এক জায়গা থেকে কিনা। আবার কমেন্টটা করতে হবে। আসছে 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 কমেন্ট আসছে। জুয়েলারি পেজ জানি না, বিকজ আমার সব জুয়েলারি কেনা, বাইরে থেকে কেনা। আসে না কেন? পিন হ্যাঁ হয়েছে। পিন পোস্ট চেক করবা, ঠিক আছে? আমাদের তো মলে কিন্তু অফার যাচ্ছে। আমরা আগে মেকআপ স্টার্ট করি, তারপরে অফার সম্পর্কে আরো ডিটেলসে কথা বলবো, ওকে? আমি হচ্ছে গিয়ে একটুখানি দিদি তোমাকে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আমাকে বড় টিপে কেমন লাগছে এটা বলো। বড় টিপ আমি কখনো পড়ি না, সো আজকে পড়লাম, মানে আমি পড়ি না না, একদমই কম পড়ি। সো একটুখানি জয়েন করি আমরা, হ্যাঁ? তো এখন হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব, আমি রেভলিউশনের কসমেটিক বসি নাকি W7 দেই, চলো যদি থাকে। আর না থাকলে তো কপাল খারাপ, নাই মনে হয় শেষ করে ফেলছি। ঝুন জুয়েলারি ডিটেলস জানতে চেয়ে লাভ নাই, জুয়েলারি সব আমি মার্কেট থেকে কালেক্ট করি। আপু কাটক্রিজ করার পর কি তার উপরে কম্প্যাক্ট? না আপু, জীবনেও না, এই কাজটা করবেন না। কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করার কোনো প্রয়োজন নাই। আমি আই মেকআপ করার সময় কখনো এই যে কনসিলারও সেট করি না, কাটক্রিজও সেট করি না, কখনোই করি না এই কাজটা। আমি কনসিলারটাকে প্রপার ওয়েতে হচ্ছে আইলিডে বসায় নিয়ে তারপরে হচ্ছে আমি যে কোনো একটা কালার দিই, কিন্তু আমি সেট করি না ওইভাবে করে, হ্যাঁ? সো আজকে হচ্ছে আমরা একেবারে পূজা একটা লুক করব। সামনে পূজা, অনেক দিদিরা হচ্ছে রিকোয়েস্ট করছিলেন পূজার লাইভগুলা বেশি বেশি করে করতে, টিউটোরিয়ালগুলা বেশি করে করতে। আসলে পূজা কি এরকম লাল, মানে সাদা শাড়ি, লাল এরকম ব্লাউজ আমরা সবাই পরি, তাই না? তো আমার মনে হয় সবাই ট্রাই করতে পারবে আমার এই লুকটা। লেন্স পরি নাই, জানি না কতটা ভালো লাগবে, বাট তাও টিপটা পরে তোমাকে বেশি মিষ্টি লাগছে দিদি, তাই? আচ্ছা, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি ভাবতেছি এই দুইটা প্যালেট আজকে ইউজ করব, হ্যাঁ? একটা হচ্ছে আমাদের টেকনিকের হট লাভ, আর একটা হচ্ছে আমাদের টেকনিকের ইনভাইট অনলি। হ্যাঁ, ইনভাইট অনলি আর হট লাভ, এই দুটো প্যালেট আজকে আমরা ইউজ করব। অ্যান্ড মুখের মধ্যে খালি সুতা চলে যায় আপু, উইদাউট মেকআপে তোমাকে আরো ভালো লাগে, তাই নাকি? মেকআপ না করে বসে থাকলে তুমি আমাকে দেখবা বলো শুধু শুধু? এই জন্যই তো বসে বসে মেকআপ মাখতে হয়। তো এখন হচ্ছে এখান থেকে আমি কালারটা নেই, আমি হট লাভ আর হচ্ছে ইনভাইট অনলি প্যালেটটা ব্যবহার করতেছি। এই প্যালেটগুলা অনেক পিগমেন্টেড, অনেক বেশি পিগমেন্টেড। আল্লাহ, এটা দিয়ে আবার শিমার কালার কে লাগাইছে ভাই? আজকে ফাইনালি তোমার লাইভে টাইম মতো আসতে পেরেছি। হাফসা আপু, অনেকদিন পর, কি অবস্থা? আমার লাইভের নোটিফিকেশন কি যায় না ভাই? কেউ কেন জানি না এই লাইভের মধ্যে।
আপু না সাজলেই তোমাকে খুব ভাল লাগে। থ্যাংক ইউ সো মাচ আমার ন্যাচারাল বিউটিটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। হ্যালো নাবিলা আপু, হাসিনা পারভিন আপু, হ্যালো সবাইকে। এখন আমরা এটা কি করবো বলো? আচ্ছা, এই লুকটা করতে করতে আমি একটু ডিটেলসটা বলে দিই আমাদের। হ্যাঁ, আমাদের হচ্ছে নেম অফ দ্য ডে নামের যে অফারটা আছে, এখানে তোমরা তোমাদের সব ধরনের রিকোয়েস্টেড প্রোডাক্টে কিন্তু অফার পাচ্ছ, এবং হচ্ছে গিয়ে তোমাদের সকলের নাম অনুযায়ী আপনাদের সকলের অনুরোধে আবারও নেম অফ দ্য ডে শুরু হয়ে গেছে, যেখানে প্রতিদিন একটি নাম পোস্ট করা হবে এবং সেই নামের মানুষ যদি অর্ডার করে তাহলে সে একটা ফ্রি গিফট পাবে। মজা না ব্যাপারটা? মানে এমনি আন্তাজে একটা নাম বলবে, নামটা মেনশন করবে, তোমরা হচ্ছে অর্ডার করে, মানে যদি ওই নামের কি অর্ডার করে তাহলে তাকে একটা ফ্রি গিফট দেওয়া হবে। 89 থেকে 199 টাকা পর্যন্ত মেকআপ থেকে স্কিন কেয়ার নানা রকমের প্রোডাক্ট যেখানে তোমরা পেয়ে যাচ্ছ। মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে তোমরা 55% অফার পাচ্ছ, যেখানে হচ্ছে কি W7 এর পট আইলাইনার, তারপর গিভ মি মোকা, টিয়ামের হচ্ছে গিয়ে সিরামটা, 3W ক্লিনিক সানস্ক্রিন, তারপর হচ্ছে এসেন্সের মাস্কারা, এগুলো হচ্ছে তোমরা পাচ্ছ। 3W ক্লিনিকের সানস্ক্রিনটা হ্যাঁ আপু ভালো হবে। আপু আপনার এই ছোট মিররটা কোথা থেকে? এটা মিনিসো থেকে নেয়া। হ্যালো আফরিন আপু, এরপরে হট সেলিং প্রোডাক্টসের উপর আমাদের 80% আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট আছে, যেখানে তোমরা কিন্তু অনেক হচ্ছে গিয়ে হাইপ প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবে। হাই এন্ডের মধ্যে আমাদের 37% পর্যন্ত ডিসকাউন্ট যাচ্ছে। এছাড়া আমাদের মেকআপে কিন্তু আপ টু 72%, স্কিন কেয়ারে আপ টু 48%, হেয়ার কেয়ারে 39%, কোরিয়ান প্রোডাক্টের উপরে 59%, এবং এছাড়াও লাইফস্টাইল ক্লিয়ারেন্স সেল সব কিছু মিলে আমাদের 68% সেল তো যাচ্ছেই। তো সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে টুয়েসডে সারপ্রাইজ সেল, যেখানে প্রতি টুয়েসডেতে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিছু প্রোডাক্ট আর ব্র্যান্ডের উপরে পাবে উড়াধুরা সেল। তাই প্রতি টুয়েসডেতে চোখ রাখুন দ্য মলের পেজে। ওকে, 699 টাকার কেনাকাটা করলে সারা ঢাকা শহরে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি। 1299 টাকার কেনাকাটা করলে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ফ্রি। সো অনেক অফার, মানে কোনটা রেখে কোনটা ইয়ে করবা। সো আমি বলবো পেজ ভিজিট করো, বুঝতে অসুবিধা হলে তাহলে হচ্ছে বেশি ভালো হয় আর কি। তো আপু বেস্ট হাইলাইটার কোনটা? বেস্ট হাইলাইটার রিজনেবল প্রাইসের মধ্যে টেকনিকটা নিতে পারো, টেকনিকের হাইলাইটারটা অনেক ভালো। আপু আপনার চুলে যে বেনি করছেন এটার নাম কি? এটা কি টিউটোরিয়াল? এটার টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে অলরেডি, একটু গেলেই খুঁজে পাবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এটা ফ্রেঞ্চ স্টাইলে বেনি করা, আমার চ্যানেলেই আছে এই হেয়ার স্টাইলটা। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এখন হচ্ছে একটুখানি মানে আমি খোঁজাখুঁজি করবো, এটা সবসময় করি লাইভে আসলে। লাইভে আসি বা না আসি, খোঁজাখুঁজি জীবন থেকে যাবে না। তো এখন হচ্ছে কাট ক্রিজ করার পালা। চলো, আমার তো W7 এর কনসিলারটা দেখছোই শেষ হয়ে গেছে, আমি একটু রেভুলেশনের কনসিলারটা নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য দ্য মলে কিন্তু অনেক এক্সাইটিং অফার যাচ্ছে, যেগুলা কিন্তু তোমাদেরকে আমি বলে দিছি অলরেডি। কোনোটাই কিন্তু মিস করার মতো না, মানে এত হচ্ছে গিয়ে এত অফার্স যেগুলো আমি ডিটেলসে তো বললামই। এছাড়া আমি কিছু প্রোডাক্টও দেখাবো। আমি আমার আই লুকটা হালকা পাতলা কমপ্লিট করি, দেন হচ্ছে আমি কিছু প্রোডাক্ট দেখাবো। সব প্রোডাক্ট দ্য মলে তো অনেক প্রোডাক্ট আছে, তাই না? এত প্রোডাক্ট এক লাইভে বসে দেখানো সম্ভব না, বাট কিছু প্রোডাক্ট দেখাই দিব যাতে তোমাদের আইডিয়া হয়। কারণ অফারের ব্যাপারে মুখে শুনলে লাভ নাই, প্রোডাক্ট দেখলে অনেকটা ধারণা হয়ে যায় যে কোনটার উপর ডিসকাউন্ট আছে। কাট ক্রিজ করতেছি। আপু আজ এত লেট কেন? আপু আজকে লেট হয়ে গেছি আপু, সমস্যা বললো না। 10টা বাজে আসার কথা ছিল, আমি লেট করে ফেলছি।
আপু হেয়ারের জন্য একটা ভালো সিরাম, আপু স্ট্রেক্স অথবা ম্যাট্রিক্সের সিরামটা ট্রাই করতে পারো। স্ট্রেক্স অথবা ম্যাট্রিক্স। আল্লাহ পাতাগুলা কেটে ফেলবে। হ্যালো আপু, ক্যান ইউ টেল মি উইচ শ্যাম্পু ডু ইউ ইউজ? আমি হচ্ছে মানে সিক্রেটের একটা শ্যাম্পু ইউজ করি, এমনি সিক্রেটের জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করি। আপু খোপার ফুল পাওয়া যাবে এমন একটা পেজ সাজেস্ট করো আপু, এখন তো মনে পড়ছে না। আচ্ছা এখন আমি ভাবতেছিলাম যে কি করা যায় আসলে আই লুকের জন্য, বলো তো। একবার ভাবলাম যে একটু স্মোকি করে গ্লিটার দিই, আরেকবার ভাবলাম কাটক্রিজ করি, করে যেহেতু ফেলছি কাটক্রিজই থাক। এই যে দেখো আমি কাটক্রিজটা কখনোই সেট করি না। হ্যাঁ, হেয়ার স্টাইল টিউটোরিয়াল দাও না একদিন, অনেক সুন্দর হয় তোমার হেয়ার স্টাইল। আচ্ছা ঠিক আছে, হেয়ার স্টাইল একটা শ্যুট করছি, ওইটা দিব। আবার এটা যদি চাও এটা আবার, এটা মেবি ইউটিউব চ্যানেলে আছে, তারপরে তোমরা বললে আবার দিব পেজে, সমস্যা নাই। দেখো আমি কিন্তু কখনোই সেট করি না। লিজা রোকসানা যেটাই পরো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর তোমাকে দেখলাম, ভালো লাগলো আপু। আমি তো ভাবছি আমাকে ভুলেই গেছো তুমি। এখন হচ্ছে একটুখানি আমরা শিমারি কালার দেই এখানে। এই যে কালারটা হট লাভের শিমার কালারগুলো কিন্তু অসম্ভব ভালো। হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। সো শিমার কালার আমরা অলওয়েজ চেপে চেপে বসাবো। যেটা শ্যুট করছো ওইটাই আগে দিও আপু, ওটাই আগে দিও। আচ্ছা ঠিক আছে, যেটা শ্যুট করছো ওইটাই আগে দিব। আমার যে কত কত ভিডিও রেডি করা বাকি, মানে আমি বলে বুঝাইতে পারবো না, আমি এত ফাঁকিবাজ হয়ে গেছি। স্মৃতি আপু তোমার নাম বলি না, হারে শোনাই যে তোমার নাম বলে ফেলছি দেখো। নাম না বললেও এক একজনের কত কিছু সমস্যা, দেখছো। নাম কেন বললা না, আগে নাম বলো। কমেন্ট পড়ো না কেন, আবার নাম নাম ছাড়া কমেন্ট পড়লা কেন? আচ্ছা রূপাঞ্জল আপু কই? হেয়ারস্টাইল টিউটোরিয়াল কই? আমার চ্যানেলে আছে অলরেডি আপলোড করা। আমার হেয়ারস্টাইল ভিডিও মানে বেশিরভাগই হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি দেই, আর এমনিতেও আমি চিন্তা করতেছি এখানে দিব। আমার চ্যানেলের নামটা আমি লিখে দিই। হ্যাঁ সার্চ করবেন, অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে আসবেন। জুয়েলারি আমি কোনো পেজ থেকে কিনি নাই, আমি আমার জুয়েলারি কালেক্ট করি সব মার্কেটে গিয়ে গিয়ে, নিজে ঘুরে ঘুরে পছন্দ করে করে কিনে নিয়ে আসি। বেসিক একটা আই লুক করলাম আজকে, তাই না? অনেক বেশি বেসিক ছিল, বাট খারাপ না। আজকে একটু লাইনার দিলাম, একটু টানা টানা করে লাইনার দিলাম, তাহলে কেমন লাগে। এইটা কি, এই গ্লিটারটা কখনো ইউজ করা হয় না। আজকে ভাবছিলাম একবার এফবিতে দিও হেয়ার স্টাইল। কেন কেন, একটু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কি হয় বলো তো, কষ্ট লাগে তোমাদের? একটু ভিজিট করো না। একটু গ্লিটারটা দেই, এই গ্লিটারটা আমি অলওয়েজ দিতে চাই, লাল লাল একটা গ্লিটার, কিন্তু কখনো দেওয়া হয় না বুঝছো। এই গ্লিটারটা আমি আজকে ভাবছিলাম স্মোকি করে স্মোকির উপরে দিব। কই গেলা? তোমাদের সবার মেকআপ দেখতে দেখতে এখন আমিও সুন্দর করে মেকআপ করতে পারি আপু। তোমার মেকআপ অনেক সুন্দর হয়, তুমি মাশাআল্লাহ অনেক সুইট একটা পাখি। আমি আছে আই লুক করছো দেখে চুপচাপ করে বসে আছি। আল্লাহ কত চালাক হয়ে গেছে আপু। তোমার হাতের ওইটা কি শাখা পলা? না এগুলো শাখা পলা না, এগুলো আসলে অনেকেই আমাকে কমেন্ট করে যে শাখা পলা পরছেন। শাখা পলা পুরা জিনিসটাই আলাদা। মানে আমি যতটুকু জানি শাখা তো মনে হয় কিসের যেন থাকে, ওই যে কি দিয়ে যেন একটা বানায় ওইটা, এটা পুরাই ডিফারেন্ট। এগুলো প্লাস্টিকের টাইপের চুড়ি, এগুলো ফ্যাশনের জন্য। সো যে কেউ পড়তে পারে, এরকম বাধ্যবাধকতা নাই।
অনেকে দেখলাম স্টোরিতে আমাকে মানে আমার স্টোরিতে তো কমেন্ট করা যায় যেহেতু এটা পেজ, সো অনেকে কমেন্ট করে মাশাল্লাহ লিখে, অনেকে তাদেরকে ধুয়ে দেয়, মানে মাশাল্লাহ কেন বললো আমার শাখা পলা পড়ার ছবি দেখে। আসলে সুন্দর কোনো কিছু দেখলে মাশাল্লাহ বলতে তো ক্ষতি নাই, তাই না? তো এসব আসলে খুবই খারাপ মন মানসিকতা আমার কাছে মনে হয়। তোমাকে না সাজলেও ভালো লাগে, সাজলেও ভালো লাগে, তুমি অনেক কিউট। হাসিনা পারভিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আজকে লাল গ্লিটারটা একটু দিলামই। হ্যাঁ, ফাইনালি চুলগুলো, চুড়িগুলো কই থেকে নিচ্ছ? চুড়িগুলো এইটা বাদ দিয়ে শুধু এই দুইটা হচ্ছে মল্লিকাতে পাবা, মল্লিকাতে পাবা। ওকে ওয়েল, আমি একটু লাইনার দিতে চাচ্ছি। বাবা আমার চুলে বসিস না আজকে তুই। আমি একটু লাইনার দিতে চাচ্ছি, W7 এর লাইনারটা খুঁজে পাচ্ছি না। কেমন লাগে বলো? লাইনার না দিলে ভালো লাগবে? কি জানি পড়ে গেল টুপুস করে। আচ্ছা, টেকনিক্যাল লাইনারটা দিই, হ্যাঁ, যেহেতু পাচ্ছি না। শঙ্খ দিয়ে বানায় শাখা, এগুলো তো প্লাস্টিক। হ্যাঁ, এইটাই তো অনেকে বুঝে না, শঙ্খ দিয়ে বানায়। শাড়িটা কোথা থেকে নিছো এটা মনে নাই। চুড়িগুলো আচ্ছা বলে দিছি, অনেক সুন্দর লাগতেছে। তাবাসুম আপু, থ্যাংক ইউ সো মাচ। তাবাসুম নীতি আপু, ও মা আমার চুল। এখন চলো লাইনার দেই আমরা, লাইনার। আর এগুলোর অনেক কালার আছে। হ্যাঁ আপু, তোমার পাখি এভাবে উড়ে ফ্যান অন থাকে না, না ফ্যান অন থাকে না। আমি ওকে যখন ছাড়ি ফ্যানটা বন্ধ থাকে, এই জন্যই ছাড়া হয়। যখন লাইভ করি তখন হচ্ছে ফ্যানটা, মানে ওকে একটা টাইমেই ছাড়া হয়, বিশেষ করে যখন হচ্ছে আমি লাইভে থাকি আর ফ্যানটা বন্ধ করে দিই তখন এসি চলে, এই কারণে তখন ওকে ছাড়ি। না হলে হচ্ছে ছাড়ি না। তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি, তাই কিন্তু কমেন্ট করো না, এই জন্য আমি ভাবছি তোমাকে ভুলে গেছো। টেকনিক্যাল লাইনারটা দিচ্ছি যেহেতু W7 পাচ্ছি না। তোমার ইউটিউব চ্যানেলে আমি অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করছি। থ্যাংক ইউ স্মৃতি আপু, থ্যাংক ইউ। ভাবতেছি একটু টানা টানা করে লাইনারটা দিব আজকে। আমাকে টানা করে লাইনার দিলে ভালো লাগে বলো তো? এত রকম আই লুক করো কেমনে মাথায় মাথায় আসে, আসলে করতে করতে চলে আসে আপু। আমার কাছে আই লুক করতে খুবই ভালো লাগে। হ্যাঁ আপু, তোমার ইউটিউব চ্যানেলে নিউ কোনো ভিডিও না আপু? কখন করব বলো, সময়টা কোথায়? সময় দিতে পারি না রে বোন। দিব ইনশাল্লাহ, দিব ভাবতেছি। আমি একদমই টাইম দিতে পারি না, আসলে সব তো নিজের করা লাগে। ভিডিও করো নিজে, এডিট করো নিজে, সবই তো নিজে করতে হয়, অনেক সময়ের ব্যাপার। ও মা, অকাজ করছি মনে হচ্ছে। অকাজ একটু না করলে ভালো হয় বলো? আই লুক ফুল কমপ্লিট দেখার ওয়েট করছি। দেখো না আমার লাইনার, এটা কত সুন্দর হয়। অলওয়েজ অলওয়েজ এটা সুন্দর হয়, এটা অনেক পচা হয়। পুরো অধৈর্য হয়ে যাই আমি লাইনার দিতে গিয়ে মাঝের মধ্যে। আপু আর্শ কেমন আছে এখন বইলো? আর্শ এখন ভালো আছে, আর্শ আগের চেয়ে ভালো আছে। দোয়া কইরো, অনেক দুষ্ট বাচ্চা। ওকে, ভালোই লাগতেছে। লাইনার আরো টানা টানা করবো, বাট আগে ল্যাশ পরি। হ্যাঁ, মাস্কারা দিয়ে ল্যাশটা পরে নেই। চলো এখন ল্যাশটা পরে আমি আই লুকটা কমপ্লিট করে তোমাদেরকে অনেক প্রোডাক্ট দেখাবো। আমার এখানে দা মলের এই বিশাল বড় একটা ব্যাগ আছে, এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে, তো দেখাই ফেলবো। মাস্কারাটা রাখলাম কই, এসেন্সের এই যে। আমারও সেম, দুইটা দুই রকম হয়, আবার দেখবা ল্যাশ পরলে সুন্দর লাগে, তাই না? সময় পাই না কেন? সময় হচ্ছে গিয়ে আমি বলি, সকালবেলা উঠি 7টা বাজে, সকালে 7টা বাজে উঠে ছেলেকে নিয়ে স্কুলে যাই, স্কুলে গিয়ে বাসায় আসতে আসতে 10:30।
10:30 বাজে বাসায় এসে আবার ভিডিও এডিট করতে বসি, বা কোনো কাজ থাকলে ওগুলো নিয়ে বসি। দেন হচ্ছে তোমার একটু রেস্ট করি, রেস্ট করে জিমে চলে যাই। দেন হচ্ছে জিম থেকে বাসায় আসি 2টা বাজে বা 3টা বাজে জিমে যাই, এক এক দিন এক এক সময়। মানে যদি মন চায় 2টা বাজে, মাঝের মধ্যে 3টা বাজেও যাই। আর পরে বাসায় আসার পরে হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, হালকা পাতলা খাওয়া দাওয়া করে এই যে লাইভের প্রস্তুতি নিতে হয়, ভিডিও কোনটা কখন আপলোড করব এই সেই চিন্তা ভাবনা করে তারপরে আমার তখন মাঝখানে আর সময়টা থাকে না যে ইউটিউবের জন্য ভিডিও করব। ইউটিউবের এক একটা ভিডিও কিন্তু অনেক চিন্তা ভাবনা, খালি মানে আপলোড করলাম আর হয়ে গেল এমন না। আপু তোমার হেয়ার স্টাইলটা একটু দেখা পারলা, অনেকেই দেখতে চায়। আচ্ছা আপু তুমি একটু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, হোপফুলি পেয়ে যাবা। আর না পেলে সমস্যা নাই, আমি আবার এইটা তো বেনি করে স্টাইলটা, আরেকটা আছে নতুন করে করছি, ওইটা শ্যুট করে রাখছি, আপলোড করে দিব না, দেখো সবার হেল্প হবে আশা করি। কাজ আমরা মেয়েরা মানে সাজুগুজু যেমন তেমন, চুল নিয়ে অনেক প্যারার মধ্যে থাকি, তাই না? যে চুলটা কিভাবে বাঁধবো। জিম করতে পারো, প্রেশার তো লো হয়ে যায়। আমি তো মানে মাঝখানে কালকেই তো না, কালকেই তো আমি মানে স্কুল থেকে আসছি বুঝছো, 11টা 10:30টায় বলতেছি কেন, আমি 11টা বাজে আমার স্কুল থেকে আসতে আসতে। তো স্কুল থেকে এসে তোমার হচ্ছে গিয়ে আমি ভাবছি যে একটু মানে রেস্ট নিব, চা খাবো, কিছুই করতে পারি না। হঠাৎ করে আমার স্কুলের মধ্যেই মাথা ঘুরতেছে, পরে আমি বলি কি আমার না ভাল লাগতেছে না, পরে বাসায় আসছি। বাসায় আসার পরে তোমার মানে কি করলাম, ঘুম দিলাম। ঘুম যে দিছি পুরা 2টা ওভার, মানে তোমার কয়টা বাজে তখন, 2:35 মতো বাজে, তখন আমি ঘুম থেকে উঠছি। মানে আমার প্রেশার কালকে লো হয়ে গেছে। লেট করে ফেললাম না, সমস্যা নাই, নিজের চুল নিজে সেট করাটা কষ্টের, কিন্তু এইটুকুর জন্য বলো পার্লারে যাবা, নিজে সবকিছু জানা থাকা অনেক ভালো। পুরা লুকটা কমপ্লিট হলে অনেক ভালো লাগবে। এই যে চুড়িটার সাথে শুধু শাড়িটা আটকায় যায়। আই লুকটা কমপ্লিট করে কিন্তু প্রোডাক্ট দেখাবো, তো সবাই একটু থাকবা হ্যাঁ। খারাপ লাগতেছে না বলো, চোখে যে লেন্স পরি নাই, ভালোই লাগতেছে তাও। আপু আজকে একটা মজার পিঠা খাইছি, গোস্ত পিঠা, অনেক মজা। কই থেকে খাইছো? বাসায় বানাইছো? আল্লাহ খাবারের কথা বললো না প্লিজ। আমি এত কষ্ট করি ডায়েট করার জন্য, কিন্তু আমি ডায়েট করলে আমার প্রেশারের সমস্যা হয়ে যায়, মানে আমার প্রেশার ফল করে, বুঝি না কি করব বুঝছো। আমি কোনোভাবেই ডায়েট মেনটেন করতে পারি না। আর আমার আসলে খাবারের জন্য ওয়েট না, আমি আসলে অ্যাক্টিভিটিস আমার একটু কম, যার কারণে আমার তো কাজ বেশিরভাগই বসে বসে। ধরো একটা ভিডিও এডিট করতেছি বসে বসে, ভিডিও শ্যুট করতেছি বসে বসে, মানে হাঁটা চলা খুব কম হয় বুঝছো। তো এই কারণে হচ্ছে কি আমার ওয়েটটা মানে ওয়েট গেইন হচ্ছে না কি আমি জানি না। সো এইটার জন্য হচ্ছে জিমে ভর্তি হওয়া, না হলে আগেও করতাম, আমি মাঝখানে করে ছেড়ে দিছিলাম, বেশি দিন করি নাই। কিন্তু আমার ওয়েট ঠিকই ছিল, এখনো আবার আমাকে যারা সামনে থেকে দেখে তারা বলে ঠিকই তো আসছো, কি দরকার আর কমানোর, এতটুকু যদি না থাকে তাহলে কেমন লাগে, এরকম করে বলে। আমি খাওয়া দাওয়া কিন্তু খুব কম করে করি, কিন্তু তাও মানে কোনো হয় না যে মানুষের একটা ক্রেভিংস থাকে বাইরের খাবারের প্রতি। আমার আবার বাসার খাবার খুব পছন্দ, মানে ভাত ভর্তা, মানে মাংস, এগুলো আমার খুব পছন্দ। আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি যেন লিখছে, আপু আই ম্যাজিকের লিপস্টিক ক্র্যাক করে, হ্যাঁ আপু দুর্গা পূজায় তোমার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে আপু, বাসায় বানাইছি আম্মু, আপুরা অনেক মজা। তাই রেসিপি চাই আমরা, রেসিপিটা দিয়ে দিও। আপু তোমার হেয়ার কালারটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি না হেয়ার কালার করে অনেক না মানে বেশিরভাগ সময় বুঝছো
হেয়ার কালার করে নার্ভাস হয়ে যায়, আল্লাহ কি হইলো এটা, আমাকে কি ভাল লাগতেছে এরকম লাগে আমার। পরে হচ্ছে গিয়ে তোমার আবার চিন্তা করি যে না, মনে হয় ভালোই লাগতেছে। কালকেই তো নিজেকে যে কয়বার পচাইছি নিজেকে নিজে। হেয়ার ফল হয় না তোমার আপু? হয়তো মাঝে মাঝে হয়, অনেক বেশি হয়। ও বাই দ্য ওয়ে, জানো ডায়েট করলে আমার হেয়ার ফল বাড়ে? এই জিনিসটা আমি বের করলাম কিভাবে, এই লাস্ট কিছুদিন আগে আমি মানে খুব স্টার্ট করে দিয়েছিলাম, ভাত খাইতাম না, জাস্ট 2 বেলা রুটি খাইতাম, মাঝখানে দুপুরবেলা হচ্ছে একটু সবজি মাংস এগুলা খাইতাম, বুঝছো? তো আমি বলি কি ব্যাপার আমার এই অবস্থা, আমার তখন প্রেশারও ফল করতো, প্রেশার ফল করে আবার হচ্ছে আমার মানে আমার আমি বুঝি না ভাতের সাথে আমার কি কোনো কানেকশন আছে সামহাও, ভাত খাওয়া বন্ধ করতে পারি না, বুঝছো? আজকে দুপুরে ভাত খাই নাই, কালকে শুধু ভাত খেয়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে তোমার ওই যে লাস্টবার আর কি, লাস্টবার যখন ডায়েট করতেছিলাম তখন কি হইলো, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার হেয়ার ফল অনেক বাড়ছে, অনেক বাড়ছে। মাঝখানে আমি লাইভে বসলাম, আমার চুল অনেক পড়তেছে, পর ডায়েট বন্ধ করছি, আমার এখন আর চুল পড়ে না, একদমই কম, মানে একটা দুইটা পরে হায়েস্ট। একদমই নর্মালি বানিয়েছি, রুটির মতো করে ভিতরে গোসল দিয়ে তারপরে ভেজে ভাবে। আমার তো এখন তোমারটা শুনে খেতে মন চাচ্ছে, কি করি বলো? তোমার বাসায় দাওয়াত দিয়ে দাও, আমাকে চলে আসি। জুয়েলারি আপু, আমার জুয়েলারি আমি মার্কেট থেকে কিনি বেশিরভাগ, যখন যেটা চোখে পড়ে ভালো লাগে মনে ধরে কিনে ফেলি টুকুস করে। আর আমি হচ্ছে গিয়ে মানে অক্সিডাইজ জুয়েলারির পুরা পাগল। আমার কাছে জুয়েলারি হচ্ছে পাথর বলো, মানে স্টোনের বা হচ্ছে তোমার অন্যান্য টাইপের যেগুলো থাকে, কুন্দন মিনাকারি, সব কিছুর চাইতে আমার কেন জানি আমাকে এগুলা খুব টানে, মানে অক্সিডাইজ জুয়েলারি আমাকে খুব টানে। এটা অনেক আগে থেকেই আম্মু আমাকে পড়তে দিত না কোনো সময়, আম্মু বলতে গেলে কি পড়স বাইদানিরা পড়, এভাবে বলা উচিত না যদিও, মায়েদের ভাষা কিন্তু এমনই তাই না বলো, আমার মানে বাঙালি মায়েদের কথাবার্তাই এমন, তো আর কি আমাকে এভাবে করে বলতো, তো তখন আর কিনতে দিত না। আমি এখন এত পরিমাণে কালেক্ট করতে ভাল লাগে, আমার মনে হয় সব কিনে নিয়ে চলে আসি। ইনার কর্নারটা পরে টানবো। হ্যাঁ আপু, নতুনদের জন্য কোন মেকআপ, কোন ল্যাশটা ভালো হবে নতুনদের জন্য? নতুনদের জন্য আপু অনেক ল্যাশই তো পাওয়া যায়, ব্র্যান্ড নন ব্র্যান্ড, এভাবেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা চোখ ছোট হয়ে গেল কেন ভাই? আমার মনে হয় লাইনারটা দেওয়া ঠিক হয় না, দাঁড়াও লাইনারটা একটু ঠিক করি, খুঁতখুতানি কম না আমার এভাবেই তোমাকে। আচ্ছা এটা পড়ছি কমেন্ট, 2বার 3বার পড়লে মানুষ ভাববে আমি আমার প্রশংসা বেশি পড়ি। আমি ল্যাশেস দুইভাবে করে বেশি একটা পারচেস করি না, মানে ব্র্যান্ডের, আমি একটু নন ব্র্যান্ড ল্যাশগুলাই পারচেস বেশি করি। তো এই হচ্ছে আমার আজকের আই লুক। আমার মনে হয় লেন্স পরলে চোখটা একটু বড় বড় লাগতো, বাট ব্যাপার না, চলো আমরা কিছু প্রোডাক্ট দেখি। আপু আরে ধর কি বলি, তোমাকে অনেক মানায় কালার হেয়ার। তাই সত্যি আপু তোমাকে সুন্দর লাগতেছে, তোমার আই লুকটা আমি রিক্রিয়েট করবো। লামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ এত কিউট রূপাঞ্জল আপু দেখো, তো এটা হচ্ছে মাত্র আল্লাহ 89 টাকা, রেগুলার প্রাইস ছিল 250, অফার প্রাইস হচ্ছে 89 টাকা। আমি বললাম না দ্য মলে এক্সাইটিং, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। দেখো তুমি ট্রাভেল করার সময় অনেক সময় কি করি আমরা, স্পাঞ্জটাকে একেবারে কোনো রকম ব্যাগের মধ্যে নিয়ে চলে যাই তাই না, আমরা এই ডিমটার মধ্যে করে নিয়ে যেতে পারবো, অনেক সুন্দর। এই যে দেখো স্পাঞ্জটা, এটা হচ্ছে এগ, এটার ভিতরে থাকলে তুমি ভেজা অবস্থায় একটু দাও, এটা ভেজা অবস্থায় তুমি রাখতে পারবা কারণ এটার মধ্যে ফুটা আছে। এটা স্পাঞ্জ অনেক সুন্দর, মাত্র 90 টাকা, 89 টাকা আর কি, বাট আমি 90 টাকায় বললাম। এই যেটার পিছনে ফুটা আছে, সো হয় কি অনেক সময় ভাপসায় যায়, মানে ভ্যাপসা হয়ে যায় আর কি। সো এরকম কোনো চান্স নাই, মানে ফাঙ্গাস পড়বে না যেহেতু এটার নিচে ফুটা আছে। এটা কিন্তু খুবই ভালো, আমার মনে হয় একটা সুন্দর জিনিস, তোমরা মাত্র 90 টাকা 89 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে আরেকটা স্পাঞ্জ,
এইটা হচ্ছে আরেকটা স্পাঞ্জ, এটা হচ্ছে আমাদের 89 টাকার আরেকটা স্পাঞ্জ। এটাও দেখি তো, আল্লাহ সফট আছে, এই যে পিঙ্কি পিঙ্কি, খুব সুন্দর। এটাও হচ্ছে 89 টাকার স্পাঞ্জ। এই স্পাঞ্জগুলো তোমরা মাত্র দেখো, মেকআপের এই জিনিসগুলো আমরা কিন্তু এক একটা স্পাঞ্জের দাম 250 থেকে 300 টাকা দিয়ে কিনি, তাই না? আরও বেশিও দাম আছে, বাট তোমরা রিজনেবলেই পাচ্ছ। এরপরে চলো সানস্ক্রিন দেখাই, আমাদের মোস্ট সেলিং অ্যান্ড মোস্ট ডিমান্ডিং কিছু সানস্ক্রিন। একটা হচ্ছে ভ্যালেন্সিয়া জিও, আর একটা হচ্ছে গিয়ে তোমার ইন্টেন্সিভের সানস্ক্রিন। ইন্টেন্সিভটার প্রাইস আছে আমাদের 550 টাকা অফার প্রাইস, আর আমাদের ভ্যালেন্সিয়া জিওর প্রাইস আছে 750 টাকা অফারে। ঠিক আছে, এই হচ্ছে দুটো। এগুলো কিন্তু খুবই ভালো, এনি টাইপ অফ স্কিনে ব্যবহার করা যায় এই সানস্ক্রিন। দুইটাই বেশ ভালো, দুইটাই আমার ইউজ করা হয়েছে, বডি এবং ফেসে ব্যবহার করতে পারবা। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের লরিয়াল ইনফ্যালিয়েবলের ফাউন্ডেশন। দেখি তো এটার প্রাইসটা। লরিয়াল ইনফ্যালিয়েবলের ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে গিয়ে আমাদের মাত্র 1250, 1480 টাকা কিন্তু রেগুলার প্রাইস, বাট এটা তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে 1250 টাকাতে। লরিয়াল ইনফ্যালিয়েবলের এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো। স্পঞ্জ কিটটা কিনবো, হ্যাঁ স্পঞ্জ কিটটা কিনতে পারো। তারপরে আমাদের আরেকটা জিনিস, এটা হচ্ছে 220 নাম্বার। এটা হচ্ছে তোমার মেবলিন সুপারস্টার একটা ভাইরাল প্রোডাক্ট, যেটা হচ্ছে একেবারে ফুল কাভারেজ, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ একটা বেস দিবে তোমাকে। 1450 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস হচ্ছে 1250 টাকা, মাত্র 1250 টাকা। এটা ইউজ করলে আর ফাউন্ডেশন দিতে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এমন একটা প্রোডাক্ট যে এটা ইউজ করলে তোমার ফাউন্ডেশন দেওয়ার কোনো ভেজাল নাই। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখাই, ইম্পর্টেন্ট জিনিস, ভ্যাসলিনের এই হচ্ছে গিয়ে, ভ্যাসলিন না এটা, আচ্ছা যাই হোক, ভ্যাসলিনের মতোই পেট্রোলিয়াম জেলি। এইগুলো শীতের মধ্যে আমাদের অনেক দরকার পড়ে। সো একসঙ্গে 4টার দাম 179 টাকা, মাত্র 179 টাকা। মানে বাসায় এই ছোট ছোটগুলা কিন্তু ব্যাগে, দেন হচ্ছে তোমার মানে সবার জন্য কিন্তু একটা করে লাগেই ভ্যাসলিন, তাই না? সো এটা কিন্তু কিনে রাখতে পারো, মাত্র 179 টাকায় পাচ্ছ। শীতের মধ্যে কিন্তু দাম একটু বেড়ে যায়, সো এখন চাইলে এটা কিন্তু একটা নাইস ডিল, তাই না? এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরও আছে এসেন্সের ল্যাশ, যেটা তোমার আই লাভ এক্সট্রিম মাস্কারা, যেটা এটার প্রাইস মাত্র 550, মাত্র 550 টাকা। 650 টাকা থাকে, মাত্র 550 টাকাতে পাচ্ছ। তারপরে আরও আছে, দেখো আরও কি আছে। এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে তোমার কোলোসল কাজলটা মেবিলিনের। এটার প্রাইস হচ্ছে 450 রেগুলার প্রাইস, অফার প্রাইস হচ্ছে 399 টাকা। 399 টাকা এই কাজলটা পাচ্ছ। এটা কিন্তু স্মাচ প্রুফ অ্যান্ড খুবই লং লাস্টিং একটা কাজল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস, বেবি স্কিন প্রাইমার। এই প্রাইমারটার প্রাইস আছে আমাদের মাত্র 750 টাকা করে, 750 টাকা করে। এখন এটা অফার প্রাইস, প্রত্যেকটা প্রাইস এখন আমি যা বলবো অফারে বলবো, ঠিক আছে? অফার প্রাইস বলে দিচ্ছি। এরপরে হচ্ছে আরও কিছু প্রোডাক্ট দেখাই, যেমন হচ্ছে আমাদের এইটা হচ্ছে একটা এমন প্রোডাক্ট যেটা তোমাদের জন্য আমি বলবো, যারা অলওয়েজ আমাকে বলো আপু প্রচুর অ্যাকনে পিম্পল, প্রচুর অ্যাকনে পিম্পল। যদি তুমি প্রপার স্কিন কেয়ারে থাকো, তোমার স্কিনে অ্যাকনে পিম্পলের দাগ সব কিছুর জন্য বেস্ট একটা সাজেশন হচ্ছে আমার এই সিরামটা। এটা খুবই ভালো এক্সিস-ওয়াই এর, এবং এটা হচ্ছে মাত্র 1699 টাকা। এটা কিন্তু 1950 টাকার একটা প্রোডাক্ট, 1699 টাকাতে পাচ্ছ। এটা কোরিয়ান ব্র্যান্ডের এবং এটা খুবই ভালো। আমি এটার সিরাম আরেকটা আছে অ্যাম্পল টাইপের, ওইটা আমি ইউজ করতেছি রিসেন্টলি, খুবই 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 নাইস আর খুবই ভালো স্কিনের জন্য। মানে আমার পোর্সগুলো এত পরিমাণে শ্রিঙ্ক হয়েছে ওই সিরামটা ব্যবহার করে। এটা আমি ব্যবহার করি না কারণ আমার চেহারায় কিন্তু দেখতেই পারতেছো কোনো দাগ নাই এবং কোনো রকমের অ্যাকনে পিম্পল আল্লাহর রহমতে আসে না, সেই কারণে আমি এটা ব্যবহার করি না। বাট আমি এটা হাইলি রিকমেন্ড করবো ইউজ করার জন্য। এটার অনেক রিভিউ আছে, চাইলে একটা স্ক্রিনশট নাও, নিয়ে হচ্ছে ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এটার রিভিউ দেখে আসো, খুবই ভালো একটা প্রোডাক্ট। তারপরে হচ্ছে আরেকটা ফেস ওয়াশ, যেটা হচ্ছে গিয়ে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। এই ফেস ওয়াশটা বড়টা কিন্তু অনেক প্রাইস পড়ে যায়, তো তোমরা কিন্তু ট্রায়াল ভার্সন। আর এটা হচ্ছে গিয়ে যাদের স্কিনে প্রচুর ফাঙ্গাল অ্যাকনে আছে, অ্যাকনে পিম্পলের সমস্যা আছে তাদের জন্য এবং অয়েলি স্কিনের জন্য। এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 850 টাকা, অফার প্রাইস 699 টাকা। আপু তোমার হেয়ার কালারের একটা ছবি আপলোড দিও। হেয়ার কালারের ছবি আসলে হেয়ার কালারের ভিডিও আপলোড করছি, একটা রিল আপলোড করছি, দেখে আসতে পারো।
তারপর রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 650, অফার প্রাইস 599 টাকা। এটা একটা নুড কাজল। এসেন্সের আরেকটা মাস্কারা দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসও 550 টাকা। তারপর আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক, এটার প্রাইস 499 টাকা। এটা গিভ মি মোকা শেডটা। তারপরে আমার ফেভারিট 99 টাকার একটা লিপ বাম, এটা অ্যালোভেরা লিপ বাম, খুবই ভালো। পিঙ্ক একটা টিন্ট দেয় লিপসের মধ্যে এবং লিপসটাকে তোমার হচ্ছে গিয়ে হাইড্রেটেড রাখে খুব সুন্দর করে। আর হচ্ছে কোনো প্রোডাক্ট আপাতত আজকে নাই। এখন আবার আমরা ব্যাক করব মেকআপে। চলো সব কিছু সুন্দর করে ঢুকায় রাখি, দেন আবার আমরা মেকআপ করে মানে বেস মেকআপে চলে যাব। দেখতেই পারলা কি সুন্দর সুন্দর প্রোডাক্ট। আরেকটা জিনিস এই সরি, আমি আর দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আমাদের ব্রাশ সেট, আর একটা হচ্ছে টিয়ামের এই সিরামটা। যাদের প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের সমস্যা, স্কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিসকালারেশন আছে, পোরসের প্রবলেম আছে, চেহারার মধ্যে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনার সানট্যান পড়ে গেছে, তাদের জন্য এই সিরামটা, টিয়ামের এই সিরামটা যে এত ভালো, এটা আপনার পোরসগুলোকে মিনিমাইজ করবে, ডিসকালারেশনটাকে দূর করবে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। এটাও আমাদের একটা কোরিয়ান কোম্পানির এবং এটা হচ্ছে 1199 টাকা এখন অফার প্রাইস এবং 100% অথেন্টিক। দেখো এখানে কিন্তু তোমরা বারকোড দেখতে পাচ্ছ। এরপর একটা ব্রাশ সেট দেখাই যেটার প্রাইস মাত্র 650 টাকা। আই থিঙ্ক এটা, হ্যাঁ এই আল্লাহ এটা তো কিউট ক্যান, আমি তো এটা পাগল হয়ে যাবো খুলে। আল্লাহ অনেক সুন্দর, আমার তো এটা রেখে দিতে মন চাচ্ছে। দেখো এত প্রিটি এই ব্রাশ সেটটা 650 টাকা। মানে যারা মেকআপ কালেক্ট করতে পছন্দ করো তাদের এটা খুবই ভালো লাগবে, অনেক সুন্দর, এটা অনেক বেশি সুন্দর। মাত্র 650 টাকাতে এটা পাচ্ছ। দেখো খুব কিউট না এটা? এটা হচ্ছে তোমার পুরো ব্রাশ সেট আছে, আমি কিন্তু একটা দেখাচ্ছি, পুরো ব্রাশ সেটটা পাচ্ছ। এখানে একটা পাউচ আছে, সো আমি পুরো ব্রাশ সেটটাই তোমাদেরকে একটু দেখাই। অনেক কিউট একটা জিনিস, এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, কার্টুন ক্যারেক্টার। এখানে একটা পিঙ্ক কালার পাউচ পাবা, এই পাউচটার ভিতরে হচ্ছে তোমার এই ব্রাশ সেটগুলো তুমি রাখতে পারবা। হ্যাঁ ব্রাশ সেটগুলো দেখাই তোমাদেরকে একটা একটা করে। এই যে দেখো এইটা একটা ক্যারেক্টার, তারপরে এইটা একটা ক্যারেক্টার, এইটা আরেকটা কিউট কিউট, এই যে আরেকটা কিউট কিউট ক্যারেক্টার, অনেক সুন্দর। এটা অ্যাঙ্গেল ব্রাশ। তারপরে এই যে আরেকটা, এটা হচ্ছে আইব্রো ব্রাশ, এটা আমার দিতেই ইচ্ছা করতেছে না, এত সুন্দর কেন। এই যে এটা অনেক কিউট না, দেখো। তারপরে লাস্ট ওয়ান এই যে, সেই ব্রাশ সেটটা 650 টাকাতে পাচ্ছ, খুবই রিজনেবল। এই যে এই পাউচটার মধ্যে করে আসছে। হ্যাঁ তো আমি এগুলো পরে গুছায় রাখবো, আপাতত একটু এইভাবে রাখি। চলো এখন বেস মেকআপ করি। দেখতেই পারতেছো যে কি কি প্রোডাক্টের উপর আমাদের ডিসকাউন্ট। তো এখন বেস মেকআপের জন্য প্রথমে হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হয়, সেই জন্য আমি ইউজ করব হচ্ছে একটা ময়শ্চারাইজার। অ্যান্ড আমি ময়শ্চারাইজারটা কোথায় রাখছি, পন্ডসের ময়শ্চারাইজারটা কই রাখছি আজকে ব্যবহার করে। আচ্ছা পন্ডস না পাইলেও সমস্যা নাই, চলো নিউট্রোজেনার ময়শ্চারাইজারটা লাগাই ফেলি। পন্ডসটা পাচ্ছি না। অনেক অনেক ডিসকাউন্ট। হ্যাঁ আমার ব্রাশ সেটটা এত কিউট লাগছে, এটা হচ্ছে তোমার নিউট্রোজেনার ময়শ্চারাইজার। হ্যাঁ আমি না বাইরে বেশিরভাগ সময় বেস মেকআপটা করি না, ময়শ্চারাইজার দেই, একটু লিকুইড ব্লাশ দেই, লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যেটা মন চায় দেই, দিয়ে বাস বের হয়ে যায় আমার হচ্ছে মেকআপ ওইটাই। এখন হচ্ছে একটুখানি করে আমরা বেস মেকআপে চলে যাই। অ্যান্ড আমি সেই জন্য একটু প্রাইমার ব্যবহার করব। আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা ব্যবহার করছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই প্রাইমারটা। এটা হচ্ছে তোমার পোর মিনিমাইজ করে, মানে পোরটাকে ব্লার করে, মিনিমাইজ তো করে না, ব্লার করে, অয়েলটাকে কন্ট্রোল করে এবং স্কিনে স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে। এটা হচ্ছে অয়েলি এবং কম্বিনেশন স্কিনের আপুদের জন্য। আর W7 ফাউন্ডেশনটা ইউজ করব। এই ফাউন্ডেশনটা শুধুমাত্র দ্য মলেই পাওয়া যায়, আমার যতটুকু মনে হয়।
আমি আর কোথাও দেখি নাই, সো এটা একটু নিলাম। অ্যান্ড আমি আমার স্টাইলে অলওয়েজ যেটা করি, ভালো মতো স্প্রেড করে দেন আমরা এটাকে ব্লেন্ড করব। ঝুনঝুন আওয়াজ হবে। আপু তোমার স্কিনে দাগ নাই? আমার স্কিনে দাগ নাই, টিএমের সিরামটা হ্যাঁ পারবা। দাগের জন্য না, ওইটা হচ্ছে তোমার ডিসকালারেশন। ডিসকালারেশনটা কেমন, অনেকের দেখবা কি ঠোঁটের এখান দিয়ে কালচে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন আমার একটা জিনিস ডিসকালারেশন আছে, সেটা হচ্ছে আমার এখানে খেয়াল করলে দেখবা আমার এখানে মাঝে মধ্যে ডিসকালারেশনটা অনেক বেড়ে যায়, মানে পিগমেন্টেশনটা অনেক বেড়ে যায়। আমি জানি না কেন, এটা আমার বাচ্চাকাল থেকেই এখানে আর এখানে দুই গালেই মনে হয় কি কন্ট্রোল করে রাখছি। সেই যে ডিসকালারেশনগুলো যে থাকে আমাদের ফেসের, ওই ডিসকালারেশনগুলোকে কারেক্ট করার জন্য তুমি টিএমের এই সিরামটা ব্যবহার করতে পারো, এবং পোরটা যদি অনেক বড় থাকে সেই ক্ষেত্রে বড় ব্যবহার করতে পারো। এছাড়া স্কিনটাকেও ব্রাইট করবে। তোমাদের কি বিরক্ত লাগতেছে আংটিটা খুলে রাখবো? বইলো হ্যাঁ, বিরক্ত লাগলে। আপু ফেস অয়েলি, মুখে মেকআপ বসতে চায় না। হ্যাঁ ট্রাই করছি বাট কাজ হয় না, মেকআপ বসতে চায় না। খুলে রাখি হ্যাঁ, অনেকের বিরক্ত লাগতে পারে। মেকআপ বসতে চান আপু, এটা টোটালি। যেমন আজকে আমার ভিডিওর নিচে ইউটিউবে আর কি কমেন্ট করছে যে কাশিজের ফাউন্ডেশনটা আমার রিভিউ দেখে কিনছে, তার ভালো লাগে নাই কারণ সে এটা ব্লেন্ড হয় না চেহারার মধ্যে। এখন কথা হচ্ছে কাশিজ এত বড় একটা মেকআপ আর্টিস্ট, এত স্বনামধন্য একজন আর্টিস্ট, তার ফাউন্ডেশনটা মোটামুটি যারা কিনছে সবারই ভালো লাগছে। সেটা আমি কিন্তু আমার জায়গা থেকে রিভিউটা শেয়ার করছি। আর কে কিভাবে ফাউন্ডেশনটাকে দিচ্ছে, কে কিভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ব্যবহার করছে, এটা কিন্তু আমরা কিন্তু জানি না। তার প্রোডাক্ট ব্যবহারেও কিন্তু মিস্টেক হইতে পারে, ঠিক আছে। এমন না যে শুধুমাত্র প্রোডাক্টের দোষ, প্রোডাক্ট ভালো না দেখে বসতেছে না। প্রোডাক্ট স্কিনে বসানোর জন্য প্রপার স্কিন কেয়ার মেনটেন করতে হবে। আপনার স্কিন টাইপ কি, স্কিনের সাথে ব্যবহার করছেন যেটা, এটা কি আপনার স্কিনের সাথে যাচ্ছে কি না, তারপরে হচ্ছে আপনি কিভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতেছেন, অনেক কিছু ডিপেন্ড করে। মানে ফাউন্ডেশনের বেসটা এমন, আপনি যত হচ্ছে এটাকে মানে প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে আপনার বেস। কি একটা যন্ত্রণা। টিপটা এমন আধা ভাঙ্গা হয়ে গেল কেন বলো তো? আধা ভাঙ্গা হয় নাই, মূলত কি লাগছে জানো, একটুখানি ইয়ে লাগছে, ফাউন্ডেশন লাগছে। আমার তো কাশিস কেনার পরে বাকিগুলো ব্যবহার করা হচ্ছে না, তাই মাখনের মতো। হ্যাঁ দেখো, মানে চ্যানেলের মধ্যে গিয়ে দেখলে আমার মানে বলবা যেটা কেমন হয়ে গেল না ব্যাপারটা। এখন আমার কথা হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগছে, আমি শেয়ার করছি। আমি কেন, এই ফাউন্ডেশন অনেকেরই ফেভারিট যারা ভালো মতন ব্যবহার করতে পারে। টিপগুলা পুরান হয়ে গেছে, আসলে বড় টিপ আমি পরি না তো এই কারণে। এরপরে হচ্ছে আমরা কনসিলার দিব। কনসিলারটা হচ্ছে রেভলিউশনটাই দিতে হবে, কাজ আমার ইয়েটা শেষ, রেভলিউশনও প্রায় শেষ। রেভলিউশন কোম্পানি কিপটা হয়ে গেছে, ভিতরে কোনো কনসিলারই দেয় না। আমার মনে হয় কি ওদের ফাউন্ডেশনটা আছে না, ফাউন্ডেশনগুলাই কনসিলারের মতো করে ব্যবহার করা যায়, একই রকম লাগে কভারেজ। আমি অবশ্য কনসিলার খুব একটা দিব না, চোখের নিচেই শুধু দিব, কাজ আমার কাছে কনসিলার মনে হয় আমার এত হাইলাইট করতে ভাল লাগে না, আন্ডার আইটা একটু হাইলাইট করতে বেশি ভাল লাগে। হ্যালো যে বাপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমাকে দেখার জন্য আল্লাহ, মাহি আপু তুমি জয়েন করছো, হ্যালো বিসমিহা মাহি আপু। আমার কাছে ডাল দেখাচ্ছেন অনেক, বলো তো। ডাল দেখানোটাই স্বাভাবিক, সে সকালবেলা উঠছি, 1 সেকেন্ডও ঘুমাই নেই।
ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই অথবা এলেগার্লের প্রো কভারেজ। অয়েলি স্কিনে সানস্ক্রিন আপু 3W ক্লিনিকের 3W ক্লিনিকেরটা ইউজ করতে পারেন। W7 লুজ পাউডার ইউজ করছি। 3W ক্লিনিকের সানস্ক্রিনটা অথবা মিশার পিঙ্ক কালারটা। না 2 দিন ধরে একটা জিনিস খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে আমার মেকআপের এত স্পাঞ্জ। আচ্ছা আমি কালোটা ইউজ করে ফেলি। এই স্পঞ্জগুলা খুঁজে পাচ্ছি না। ওদিন বাইরে গেলাম, ভাবলাম কিনে নিয়ে আসি, মনে নেই। হ্যালো অনুষা, বৃষ্টি আপু। আজকে কি যেন হয়েছে, আমি 2বার লাইভে আসলাম, আজকে লাইভ ভিউয়ার্স নাই কোনো। তোমার লাইভের জন্য জেগে আসি, নাহলে ঘুমায় যেতাম। আহারে এত তাড়াতাড়ি ঘুমাবা? মাত্র 11টা 25। কপালটা আমি পুরাটাই লুজ পাউডার দিয়ে সেট করে ফেলি। আমি আসলে বেস মেকআপ পুরাটাই লুজ পাউডার দিয়ে সেট করি। আমি বেস মেকআপের উপরে কম্প্যাক্ট পাউডার দিই না কখনোই, ভালো লাগে না আমার কাছে এটা। যার যার ইচ্ছা আর কি। আমার কম্বিনেশন স্কিন, আমার এত কভারেজের দরকারও পড়ে না, এত ম্যাটিফাইং ইফেক্টও দরকার পড়ে না। আমার কাছে ডিউই গ্লোই বেস অনেক ভালো লাগে। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে গিয়ে মাশাআল্লাহ লুক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখন আচ্ছা বলো তো, সাদা কাজল দিই না? না হলে হচ্ছে চোখগুলো আরও ছোট ছোট লাগবে মনে হচ্ছে আমার। তো আমি অ্যাবসলিউট নিউইয়র্কে সাদা কাজলটা দিব আজকে। W7 ফাউন্ডেশন কোন শেডটা তুমি ইউজ করো? আমি ইউজ করি হচ্ছে ক্রিম ব্রুলে, এটা ক্রিম ব্রুলে যেটা ওটা। আচ্ছা সাদা কাজল দিলাম, কেমন? কালকে এক্সাম আছে 7টায়, আল্লাহ ঘুমায় যাও তাহলে। আপু তুমি হোয়াইট কাজল খুব কম ইউজ করো। হোয়াইট কাজল আমি অনেক বেশি ইউজ করি, কে বলছে কম ইউজ করি? তাহলে তুমি আমার লাইফ কম দেখো। আমি যখন বাহিরে যাই ব্যক্তিগতভাবে, তখন আমি কালো কাজলটা বেশি ব্যবহার করি। আদারওয়াইজ আমি হোয়াইট কাজল লাইভে যখনই যে কোনো লুক করি, আমি হোয়াইট কাজলটাই বেশি প্রেফার করি আমার নিজের জন্য, আমাকে মানায় হোয়াইট কাজলটাতে। এসেন্সের মাস্কারা দিব আপু। সুপারস্টে ফাউন্ডেশন তোমার শেড? আসলে আমি 128টার সাথে মিক্স করে সব সময় দিই। সত্যি কথা বলতে গেলে 128টা আমার জন্য একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যায়, ওটা অনেক অক্সিডাইজ করে। সো আমি কি করি, 128টার সাথে হচ্ছে গিয়ে তোমার একটু ব্রাইট টোনের একটা মিক্স করে তারপর ইউজ করি। ডার্ক সার্কেলের জন্য অর্ডিনারি ক্যাফেইন সলিউশন ইউজ করে দেখতে পারেন। বাট ডার্ক সার্কেল শুধুমাত্র সিরামে যাবে না, ঘুম প্রপারলি ঘুম আসতে হবে, স্কিন কেয়ারটা প্রপারলি করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। আর যদি জেনেটিক্যাল কোনো ইস্যু থাকে, জেনেটিক্যালি হচ্ছে আপনার ডার্ক সার্কেল আপনার ফ্যামিলিতে আছে, তাহলে হচ্ছে গিয়ে এটা কিন্তু যেতে চায় না। হ্যাঁ, আর যদি মনে হয় যে না আমার রিসেন্টলি হয়েছে, আগে ছিল না, এটা আমারই হয়েছে, সো এটা কিন্তু যাবে না। হ্যাঁ, মানে ওইটা চলে যায় আর কি, সরি ওইটা চলে যায়। তো এখন আমরা এটা দিব আজকে হাইলাইটার। এই হাইলাইটারটা আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। সো এখানে আমি ইনার কর্নারে দিই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা দিব বলেন তো, নাকি এটা দিব? টেকনিকেরটাই দিব, দিয়ে ফেলছি, থাক ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই দিই। ইনার কর্নারটা হাইলাইট করার পরে আমার লুকটা মনে হয় যে একটু, ইনার কর্নার হাইলাইট আর হচ্ছে আবার লোয়ার ল্যাশ লাইনটা কমপ্লিট করার পরে মনে হয় যে একটু ভালো লাগে আমাকে দেখতে। আপুকে দেখতে 21 ইয়ার্সের গার্লদের মতো লাগে, তাই যাক শুনে ভালো লাগলো। যদি আমার 21 জীবনেও না, মানে পার করে ফেলেছি 21।
টেকনিকের ব্রঞ্জার ইউজ করছি, ঠিক আছে? তুমি আমার কমেন্টস পড়ো না। অনুষা খান বৃষ্টি আপু, আহার আপু পড়ছি তো আপু, মনে হয় চোখে পড়ে নাই। আর পড়লেও অনেক সময় হয় কি আমি না নাম বলি না, তখন অনেকে ভাবে যে কমেন্ট পড়ি নাই। আমার 30 হয়ে গেল, আর 4 দিন বাকি। আল্লাহ, আবার বলতেছে তোমার দেখলে কেউ বলবে তোমার 30, একটা বাচ্চা পুরা। আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় তুমি বাড়ায় বলো। মানুষ কমায় বলে, তুমি বাড়ায় বলো। ওকে, আমার বাচ্চা আছে দেখে অনেক সময় হয় কি, মানে এটা বাঙালি মানুষের স্বভাব, ভাবে বয়স হচ্ছে, ধরো সাপোজ এখন অনেকে আমাকে দেখে বলতেছে যে আমাকে দেখলে অনেক কম লাগে এজ, এরকম অনেকে বলে। কিন্তু এখন আমি যদি আমার আসল এজ বলি, তখন বলবে যে আমি বাচ্চা সাজতেছি, আমি ঢং করতেছি। এই জন্য আমি এজ নিয়ে খুব একটা কথা বলি না, কারণ অনেকের ধারণা বাচ্চা মানে, আমি এটা জানি না এটা কেন, অনেকে ভাবে বাচ্চা হয়েছে মানেই মনে হয় অনেক বড়, মানে অনেক বড় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। ভাই, যাদের আর্লি এজে বিয়ে হয় তাদের বয়স একটা যখন বাবু হয় তখন অত বেশি থাকে না। যেমন আমার ফ্রেন্ডরা এখনো অনেকেই আছে, বেশিরভাগই, 2-1 বাদে বেশিরভাগই আনম্যারিড, মানে বিয়ে করে নাই এখনো। তো ব্যাপারটা এখন কি এরকম যে আমার বাচ্চা হয়েছে দেখে আমি বড় ওদের চাইতে, এরকম কিন্তু না। কিন্তু তারপরও মানুষজন এমন করে, মনে হয় কি যে একটা বাচ্চা হইতে গেলে মনে হয় বয়স প্রায় তোমার 40 হইতে হবে। এটা কেন যে এরকম আমি বুঝি না। সবার ক্ষেত্রে তো ব্যাপারটা এক নাও হইতে পারে বাবা। তাও আমার বাচ্চা দেরিতেই হয়েছে, আমি মানে বলি যে 20 বছরে অনেকের তো, আমাকে যারা অনেকে দেখে, অনেকে হচ্ছে গিয়ে বলে যে আপু তোমার মানে আমাদের বিয়ে হয়েছে 15 বছর বয়স, বাচ্চা হয়ে গেছে এসে, অনেকে বলে দেখি অনেককে। তা ওদের কথা আমি চিন্তা করি, চিন্তা করো মাত্র 15 ইয়ার্স, বিয়ের বয়সই হয়নি বাচ্চা নিয়ে নিছে। আমার ব্লাশ দিতে ভালো লাগে, যার ভালো লাগবে না দিবা না, কম দিবা, কিন্তু আমাকে বলবা না আপু ব্লাশ এত বেশি দিছো কেন। আপু ফাউন্ডেশন শেড তোমার মতোই হওয়ার কথা, আমি 125 কিনে ফেলছি। আপু কোনো প্রবলেম নাই, কিনসো ইউজ করো, আমার মনে হয় না খুব আহামরি সমস্যা হবে, কারণ ভালো করছো, বেশি ব্রাইট কিনছো, একটু ব্রাইট কিনছো, কারণ আমার হচ্ছে গিয়ে আমি একেবারে স্কিন কালারের কিনছি, একটু অক্সিডাইজ করে, সো একটু ব্রাইট কেনা ভালো, ডার্ক কেনার চাইতে ব্রাইট কেনা ভালো। ভোটার আইডি কার্ডের পিক দিব না। তুমি আর এখানে বড় সাইজও না বুঝছো পিচ্ছি। এতক্ষণ পর লাইভ পেলাম, তানজিন তাই বাপু। আল্লাহ, তোমাকে আমি কত বছর পর দেখতেছি, কই থাকো তুমি? জীবনটা তেজপাতা, আমি রাতে ঘুমাই না, দিনে বেশি ঘুমাই আর কি। আল্লাহ, দিনে ঘুমানো বেশি একটা ভালো না, আমি রাত জাগলেও দিনে খুব কম ঘুমাই। এখন আমার না মনে হচ্ছে লিপস্টিক ছাড়াই ভালো লাগে, প্রায় সময় আমার এমন লাগে, মনে হয় লিপস্টিক ছাড়াই তো ঠিক আছে, লিপস্টিকটা দিলেই মনে হয় লুকটা চেঞ্জ হয়ে যাবে, লিপস্টিকটা দিলেই মনে হয় যে লুকটা চেঞ্জ হয়ে যাবে। এরকম কেন বলো তো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনায়া আফরিন, শান্তা আপু। হাত দিয়ে আজকে হাইলাইটার দিয়ে ফেললাম, কেউ কিছু মনে করো না। হাত হচ্ছে সবচেয়ে বড় ব্রাশ, মানে বড় অস্ত্র আমার। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলেও আমার শান্তি লাগে না। আল্লাহ, আজকে আমার মুখটা ছোট ছোট লাগতেছে, চিপা চিপা লাগতেছে, কারণ কি? ফেসটা যদি কমতো আমি যে কি খুশি হইতো। আমার স্বাস্থ্য না, আমার ফেসটা কমা উচিত, আর ফেসটা অনেক বড় লাগে ফোনে।
মানে বিশাল বড় ডিসপ্লে আর কি আমার। ওকে, এতদিন এক্সামের জন্য লাইভে জয়েন হতে পারি না। হারে রামিসা শেখ আপু, তারপরে আরো অনেকেই আছে, আমি লাইভে খুঁজেই পাই না। আবার একটা পোস্টে নাম চেঞ্জ করে ফেলছিল, নাম যেন কি। লিপস্টিক কি কালার দিব আজকে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক দিব। আমার লিপস্টিক ছাড়া লুক ভালো লাগে। হ্যাঁ বলো, কি সুন্দর লাগতেছে, লিপস্টিকটা দেওয়া দরকার, দিতে তো হবেই। আই থিঙ্ক আমি আজকে, আল্লাহ এই লিপস্টিকটা শুকায় ফেলছি। কি দিব লিপস্টিক বুঝতেছি না। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেমন লাগে বলো তো? এটা দিই, ইংলিশ রোজ। এটাতে আনুষা খান, বৃষ্টি আপুকে রাগ করলা, চলে যাচ্ছ? এখন থেকে প্রতিদিন জয়েন হতে পারবো, কারণ এখন আর পড়ালেখার প্যারা নাই। আহারে বেচারা আপু। আপু ব্রাউন শাড়ির সাথে সিম্পল মেকআপ দেখাবে একদিন। ব্রাউন শাড়ির সাথে? আচ্ছা, এই কালারটা কি দিব নাকি একটু রেডিশ টাইপের কিছু দিব? নাকি গিভ মি মোকা দিয়ে ফেলবো? গিভ মি মোকা, গিভ মি মোকার কথা যে বললাম, খুঁজেও তো পাইতে হবে বলো। খুঁজে না পাইলে আন্তাজে, আন্তাজে কি দিব? আন্তাজে না, আমার মনে হয় সামনেই আছে। ওয়েট, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে সম্পাবনী, থ্যাংক ইউ সো মাচ আপু। পাপিয়া আপু লিপস্টিক, লিপস্টিক এটা দিব। এটা কাশফুল দেখতে যাব, ইচ্ছা তো আছে। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডই দিই, হ্যাঁ ভাল লাগবে আই থিঙ্ক। ওর পড়তে যে কি কষ্ট জানো না। পড়ালেখা আসলেও কষ্ট। আমার মানে কি বলবো, আমার তো ম্যাথ মাথায় ঢুকতো না, এখনো ঢুকে না মাথায়। অঙ্ক আমি বুঝি না, মানে আমার সবচেয়ে বিরক্তকর লাগে অঙ্ক করতে। আমি একটা সরল সোজা মানুষ, অঙ্কের মতন এত কঠিন জিনিস কি আমার দ্বারা সম্ভব বলো তো? অঙ্ক হচ্ছে জটিল জিনিস, আমার মধ্যে কোনো প্যাচ নাই, অঙ্কের মধ্যে অনেক প্যাচ আছে, জন্য আমি প্যাচ বুঝি না। আজকে মনে হয় একটু বেশি সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ওয়েটানলের গিভ মি মোকা শেডটা। হ্যাঁ, এটা এমন একটা শেড, ফার্স্টে যখন তোমার মানে তোমার মনে হয় কোনো অপশন নাই, কি দিবা লিপস্টিক বুঝতে পারতেছো না, যে কোনো লুকের সঙ্গে এটা দিয়ে বসে থাকবা, মানায় যাবে। এমন একটা লিপস্টিক ওয়েটানলের গিভ মি মোকা শেডটা। আমি বলবো সবার একটা করে থাকা উচিত এটা। হেয়ার কালার করছি তো এই জন্য একটু ডিফারেন্ট লাগতেছে, এই জন্য তোমাদের কাছে সুন্দর লাগতেছে মনে হয়। তো একটু ব্লাশ দেই, ফাইনাল টাচ আমার ব্লাশ দেওয়া, অ্যান্ড একটুখানি বাস একটুখানি সেটিং স্প্রে। বিটিএস আর বিটিএস।
শেষ শেষ সোনার বাংলাদেশ। ওকে, আমি এখন সেটিং স্প্রে দিব রেভলিউশনের মোস্ট। আমার তো আজকে সাজ তুলতে মন চাচ্ছে না, কি রে। এটা দিব রেভলিউশনের সেটিং স্প্রে, ম্যাট সেটিং স্প্রেটা বাবা। এতগুলো সেটিং স্প্রে দিলাম। আমি না আমার ফ্যানটা খুঁজে পাই না। আস নিছিলা ফাইনালি আমার মেকআপ শেষ আজকে। আল্লাহ, এত কথা বললাম, এত প্রোডাক্ট দেখালাম, তারপরও দেখো 1 ঘন্টাও হয় নাই, তার আগে আমি সাজুগুজু করে কমপ্লিট করে ফেলছি। যারা বলে মেয়েদের মেকআপ করতে অনেক সময় লাগে, তারা হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলে। এই যে একজন আছে আমার বাসায়, বলে যে আমার নাকি রেডি হতে অনেক সময় লাগে, অথচ তারই রেডি হইতে বেশি সময় লাগে, বুঝছো। নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না। ফ্ললেস মেকআপ, থ্যাংক ইউ সো মাচ। আজকের বীজটা আসলেও সুন্দর হয়েছে। ওকে, অলসো আমাকে আজকে একটু শুকনা শুকনা লাগতেছে আমার ফেসটা, যার জন্য আমার খুব ভালো লাগতেছে ব্যাপারটা। এইটা দেখাই, সরি, এটা শুধু আদিবারাস কি? এই তো তুমি, হ্যাঁ নাবিলা হক, এই যে তোমার কথাই আমি বলতেছিলাম, ভাইয়া নাকি? হ্যাঁ তোমাদের ভাইয়া। বুঝছো, আমি যখন বাইরে যেতে ধরি, আমি রেডি টেডি হয়ে বসে থাকি, তার শেভ করা হয় না, তার চুল সেট করা হয় না, অথচ বলে আমি নাকি দেরি লাগাই। এই যে তোমরা সাক্ষী, আমার দেখো আমি পুরো গ্ল্যামারাস শাড়ি পরছি, চুল বাঁধছি, কত কিছু করছি, গ্ল্যামারাস একটা লুক নিয়ে ফেলছি। কতক্ষণে? মাত্র কতক্ষণে বলো? 1 ঘন্টায় হইছে। পরে তো চিল্লাও আমার সাথে যে দেরি করছো তোমার জন্য। আমারে বলে কি তুমি সবার আগে রেডি হওয়া শুরু করবা, বুঝছো, মানে অথচ তারই সবচেয়ে বেশি লেট হয়। দেখা যায় লাস্টে আমরা বাসা মেয়েরা, আমরা সবাই রেডি হয়ে বসে থাকি, আমার শাশুড়ি আমি, তাদের রেডি হওয়া হয় না। লিপস্টিকের শেডটা এত সুন্দর, আমার এত ভালো লাগে। আচ্ছা ওয়েট, আমি হচ্ছে এখন সেলটা বলে দিই, ডিসকাউন্ট কি কি যাচ্ছে আমাদের, আরেকবার রিপিট করব। পিন পিন কমেন্টটা চলে যায় কেন রে বারবার? আমার ফোন দাও। ঘুরতে যেতে কি আর দাওয়াত লাগে নাকি আসলে? ওকে, আমি আবারও একটু তোমাদেরকে জ্বালাই, ডিসকাউন্টের কথা বলি, কি কি ডিসকাউন্ট, এটা আসলে একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমাদের হচ্ছে এক্সাইটিং একটা অফার, যেটা সবার আগে বলবো, 699 টাকার কেনাকাটা করলে ঢাকা শহরে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। আর ঢাকার বাইরে 1299 টাকার কেনাকাটা করলে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। এছাড়া আমাদের 89 টাকা থেকে 100 আল্লাহ, ফোনই তো বন্ধ হয়ে গেছে কেমনে? তোমার হাতে ওইটা কি রিয়েল না? এটা রিয়েল শাখাপলা না, এটা প্লাস্টিকের, ঠিক আছে। রিয়েল শাখাপলা হচ্ছে গিয়ে কি আর বলবো, রিয়েল শাখাপলা হচ্ছে শঙ্খ দিয়ে বানায়, এটা প্লাস্টিক দিয়ে বানানো। দিস আর নট, এগুলো সবাই পড়তে পারবে, এবং এগুলার লাল, সবুজ, নীল, হলুদ অনেক কালার আছে। তো শাখাপলা হইলে কিন্তু শুধু লাল সাদা, আর আমি লাল সাদা এই কারণে পরছি, অ্যাজ আমার শাড়ির সাথে ম্যাচ করার জন্য, একটু কন্ট্রাস্ট আনার জন্য জাস্ট পরা, দ্যাটস ইট। তো এই আর কি, অফার সম্পর্কে তো বলে দিলাম। আর অফারটা হচ্ছে, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, না হলে আর একটু ডিটেলসে বলা যেত। আপু ক্যাশ অন ডেলিভারি হয় নাকি দা মলে? হ্যাঁ অবশ্যই ক্যাশ অন ডেলিভারি হয়। এছাড়া আমি আরেকটু বলে দিই, আপ টু 80% অফার যাচ্ছে। আমাদের টুয়েসডে নাইট স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, যেখানে একটা নাম উল্লেখ করে দেওয়া হবে পোস্টের মধ্যে, এবং ওই নাম অনুযায়ী যদি তোমার নামের সাথে মিলে যায়, তো ওই নাম দিয়ে তুমি যদি অর্ডার করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা ফ্রি গিফট পাচ্ছ। এরকম অনেক অনেক এক্সাইটিং সব অফার আছে, এবং আমাদের অনেক হট, মানে কি বলে, হট ডিলস, যেটা একদম মানে তোমার হয় না, একদম একদম হাইপড প্রোডাক্টের মধ্যে হচ্ছে কি তোমার ডিসকাউন্ট। আজকে আমি এত সুন্দর করে সাজলাম, অথচ মানুষজন কম, মানে আপুর আজকে নাই।
সো ক্যাপশনের মধ্যে পুরো ডিটেলস লেখা আছে। আরও বেশি জানতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে চলে যেতে হবে দ্য মলের ফেসবুক পেজটাতে, তাদের পেজটা ফলো করবা, ভিজিট করবা এবং তাদের সাথে কানেক্টেড থাকবা। ফলো দিয়ে রাখলে অবশ্যই তোমরা কিন্তু তাদের অফারগুলো সম্পর্কে আরও বেশি দ্রুত জানতে পারবা। তো আজকের লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলে, এতক্ষণ ধরে আমার ভিডিও মানে লাইভটা দেখেছো সবাইকে। সো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো লাইভ সেশনে বা ভিডিওতে। আল্লাহ হাফেজ।